पुराणादितेও श्री भगवानेर कथा यादावन्ते च मध्ये च हरि सर्वत्र गीयते। अखिल शास्त्रादिते श्री हरिर যশগাথাই পরিকীর্তিত হয়েছে, অথচ ভাগবতকে আমরা এত আদর করব কেন? ভাগবতের এত বৈশিষ্ট্য কোথায়? দ্বিতীয়ত, মহাভারতের মধ্যে ভাগবতের মধ্যে যে কৃষ্ণলীলার পরিবেশন হয়েছে শাখা পল্লব নেয়তে অতি অল্প। শ্রীকৃষ্ণের জন্মলীলা থেকে শুরু করে অন্যান্য লীলাসমূহ মহাভারত অপেক্ষা ভাগবত অপেক্ষাতে মহাভারত আদিতে আরও বিস্তৃত বর্ণনা রয়েছে। তাহলে সেই সমস্ত গ্রন্থকে আদর না করে পদ্মপুরাণের মধ্যে মহাভারতের খিলভাগ হরিবংশ পুরাণের মধ্যে কৃষ্ণলীলা বিস্তৃত রূপে বর্ণন করা হয়েছে। কোনো কোনো স্থলে কোনো কোনো লীলা ভাগবত অপেক্ষায় বিস্তৃত বর্ণন রয়েছে। তাহলে ওই পুরাণগুলিকে আদর না করে কেবল ভাগবতে আদর করব কেন? ভাগবতের লক্ষণ সুকমুখাদ অমৃতদ্রব সংযুতম। ভাগবত যদি শ্রী সুখদেবের মুখনিসৃত বাক্য হয় তাহলে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের একটাও শ্লোক সুখদেব বলে নাই। দ্বিতীয় স্কন্ধেতে প্রথম শ্লোক সুখদেব বললেন, ব্রহ্মজ্ঞানেতে নিষ্ঠিত ছিলেন, হৃদয়ে ব্রহ্মজ্ঞান ছিল, ব্রহ্মানন্দেতে পরিপৃক্ত অন্তঃকরণ ছিল, সেই জন্য প্রথম শ্লোক প্রথম শব্দ উচ্চারণ করলেন বকার। বরিয়ান সত্যে প্রশ্নকৃত লোক হৃতম নৃপ আত্মবিদ সম্মত পুংসাম শ্রোতব্যাদি সুযৎপর। প্রথম শ্লোক উচ্চারণ করলেন, দ্বিতীয় স্কন্ধের প্রথম শ্লোক শ্রী সুখদেবের মুখ নিঃসৃত বাক্য। তাহলে সুকমুখাদ অমৃত দ্রব সংযুতম যদি ভাগবতের লক্ষণ হয় তাহলে প্রথম স্কন্ধকে ভাগবত বলা যাবে না, কেননা প্রথম স্কন্ধ সুখদেব বলে নাই। তাহলে প্রথম স্কন্ধ সুখদেব না বললেও প্রথম স্কন্ধকে ভাগবতের মধ্যে গণনা করা হবে কেন? কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভগবানের হৃদয়ের মধ্যে ভাগবত প্রকাশিত হলেও সেটা তিনি সুখদেবকে দিয়েই বললেন কেন? পরীক্ষিতের সভায় তো ব্যাসদেব নিজে উপস্থিত ছিলেন, সুখদেবকে দিয়ে বলালেন কেন? ব্যাসদেব ভাগবত রচনা করবার পূর্বে 17টি পুরাণ রচনা করেছেন। প্রত্যেকটি পুরাণের মধ্যে ভাগবতের মহিমা সূচক শ্লোক রচনা করেছেন। অর্থম ব্রহ্মসূত্রাণাম ভারতার্থ বিনির্ণয় গায়ত্রী ভাষ্যরূপর্থ বেদার্থ পরিবৃংহিত মৎস্য পুরাণের শ্লোক। পদ্মপুরাণের মধ্যে পাদৌ যদিও প্রথমম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ মৎকথিত যদুরো নাভিস্তথা পঞ্চমে ষষ্ঠ ভুজান্তরঙ্গৌ যুগলৌ তথান্নৌ কণ্ঠস্থুরাজন্নবমম যদিও মুখারবিন্দম দশমম প্রফুল্লমেকাদশ যস্য ললাটপট্রম শিরোপিতু দ্বাদশে বভাতি। যে জন্মগ্রহণ করে নাই সে কত বড় হবে, হাত পায়ের বর্ণনা একেবারে সব দিয়ে দেওয়া হয়েছে, অথচ ভাগবতের তখন প্রকাশ হয় নাই। তাহলে ভাগবত প্রকাশের পূর্বে যদি 17টি পুরাণ রচনা হয়, প্রত্যেক পুরাণে যদি ভাগবতের মহিমা থাকে, তাহলে ব্যাসদেব নিশ্চয়ই জানতেন যে ভাগবত নামে একটি পুরাণ আমাকে রচনা করতে হবে। তথাপি তিনি মুহ্যমান হয়ে বসে থাকলেন, নারদ গোস্বামীপাদের অপেক্ষা করলেন। নারদ তাকে বললেন, তারপরে গিয়ে ভগবানের লীলা স্মরণ করলেন, ভাগবত রচনা করলেন। ওই ভাগবতের মহিমা তো তিনি নিজে লিখেছেন, তাহলে ভাগবতটা না লিখে এই প্রকার নাটকীয়তা করলেন কেন? শ্রীমদ্ ভাগবতের মধ্যে যে কৃষ্ণলীলার গায়ন করা হয়েছে, ভাগবতের বৈশিষ্ট্য বর্ণন করছেন দ্বিতীয় শ্লোকে। শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভগবান দ্বিতীয় শ্লোকে লিখলেন, ধর্ম প্রহিত কৈতবাত্র পরম নির্মৎসরাণাম শতাম। এখানে 3 বার অত্র শব্দ ব্যবহার করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদবরুদ্ধতেত্র কৃতিভি শুশ্রূষু বিস্তৎক্ষণাৎ। প্রথমবার অত্র শব্দ ধর্ম প্রহিত কৈতবাত্র পরম নির্মৎসরাণাম শতাম বেদ্যম বাস্তবমাত্র বস্তু, বেদ্যম বাস্তবমাত্র বস্তু শ্রীবদম তাপত্র উন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদবরুদ্ধতেত্র। এক শ্লোকে 3 বার অত্র শব্দ ব্যবহার করেছেন কেন? ভাগবতে দ্বিতীয় শ্লোকের মধ্যে ব্যাসদেব বলছেন,
অত্র, অত্র শব্দের দ্বারা ধ্বনিত হয়েছে। অত্র মানে অত্রৈব নান্যত্র, অন্যত্র কোথাও নয়। অত্র ভাগবতেইব পরমম ধর্মম নিরূপ্যতে, ভাগবতের মধ্যে পরম ধর্ম নিরূপণ করা হয়েছে। ধর্ম প্রহিত কৈতবত্র পরম, তাহলে অত্র ভাগবতৈব পরমম ধর্মম নিরূপ্যতে, অত্র এই ভাগবতের মধ্যে পরম ধর্ম নিরূপণ করা হয়েছে। সেই পরম ধর্মের আবার একটা বিশেষণ কি বলে, প্রজ্জিত কৈতব বিশেষণ। প্র শব্দেন অত্র মোক্ষ বিসন্ধি নিরস্ত, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছাই সব অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব। এই কৈতবতা রহিত মোক্ষ বাসনা পর্যন্ত তিরস্কারকারী নির্মৎসর পরম ধর্মের কথা ভাগবতে বলা হয়েছে। প্রজ্জিত কৈতব ধর্মপরায়ণ। শ্রীমদ্ ভাগবতে যে পরম ধর্মের কথা বলা হয়েছে, তাহলে ভাগবতেই পরম ধর্ম বলা হয়েছে। আর ভালো করে বিচার করুন, ব্যাসদেবের অন্তিম কৃতি হচ্ছে ভাগবত। ভাগবত রচনা করবার পরে ব্যাসদেব আর অন্য শাস্ত্র সংরচনা করেন নাই। তাহলে যদি শেষে এসে, সবার শেষে অন্তিম শাস্ত্রেতে এসে উনি পরম ধর্মের কথা বলেন, সেই পরম ধর্মটা কি প্রকার বলে, প্রেমাক্ষ ধর্ম। প্রজ্জিত কৈতব, কৈতবতা রহিত, আত্মসুখ বাসনা রহিত পরম ধর্ম, প্রেমাক্ষ ধর্মের কথা ভাগবতে বললেন। তাহলে ভাগবতের আগে যতগুলি পুরাণ রামায়ণ, পুরাণ মহাভারত আদি যা কিছু লেখা হয়েছে, সেগুলোতে কি হয়েছে? আপনি যদি বলেন অত্র, অত্র শব্দের দ্বারা ধ্বনি হচ্ছে নান্যত্র, অন্য কোথাও নাই এই প্রকার। তাহলে অত্র ভাগবতেই পরমম ধর্ম নিরূপতে, যদি ভাগবতেই পরম ধর্ম নিরূপণ করা হয়, তাহলে অন্য অন্য জায়গায় কি নিরূপণ করেছেন বলে, অন্য জায়গায় ধর্ম নিরূপণ করা হয়েছে। ভাগবতের পরম ধর্মটা কি প্রকার বলে, কৈতবতা রহিত। আর অন্যান্য জায়গায় যে ধর্ম নিরূপণ করেছেন, সেখানে ধর্মের মধ্যে কৈতবতা রয়েছে। ভালো করে দেখুন, ধর্ম আর পরম ধর্মটা কি। যে ভগবান গীতাতে 3য় অধ্যায়েতে বললেন, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, ধর্মকে সংস্থাপন করবার জন্য আমি যুগে যুগে অবতার গ্রহণ করি। হ্যাঁ, সংস্থাপনায় ধর্মস্য প্রশমায়তরস্য চ, ধর্মকে সংস্থাপন করবার জন্য, অধর্মের বিনাশ করবার জন্য যিনি অবতার গ্রহণ করলেন, তিনি শেষে গিয়ে বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। তাহলে ধর্ম পরিত্যাগের কথা বলছেন। কোন ধর্মটা পরিত্যাগ করতে হবে? আর ধর্ম পরিত্যাগের অধিকারী কে? দেহ ধর্ম, মনোধর্ম, বর্ণ এবং আশ্রমোচিত ধর্ম। ধর্মম ভজস্ব তদান তেজলোক ধর্মান সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণা। ধর্ম ত্যাগ করে দিতে বললেন। ধর্মটা একটা কন্ডিশনে এসে পরিবর্তনশীল হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তরলের ধর্ম তরলতা, সে যখন কন্ডিশন চেঞ্জ করে বরফে পরিণত হয়ে যায়, তখন তার তারল্য আর থাকে না। বিবাহের পূর্বে রমণী কন্যার ধর্ম পিতামাতার পরিচর্যা করা, পিতামাতার আনুগত্য করা। বিবাহের পরে তার ধর্মটা পরিবর্তন হয়ে যায়, পতিব্রতার ধর্ম, পতির অনুসেবন করা। তাহলে ধর্মটা একটা কন্ডিশনে এসে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আর যেটা পরিবর্তনশীল সেটা বিনাশশীল, সেটা একদিন বিনষ্ট হয়ে যায়। আর ধর্মটা পরিত্যাজ্য কখন হবে? আমাদের গুরুপাদ পদ্ম দৃষ্টান্ত দিতেন। পতিব্রতা রমণীর ধর্ম হচ্ছে পতির পরিজনদেরই পরিচর্যা করা, শ্বশুর শাশুড়ির সেবা করা, ভাসুর দেবরের সেবা করে সকলকে ভোজন টোজন দিয়ে, তারপরে যখন পতির কাছে একান্ত মিলনে এসেছে, তখন তার যে অন্য সময় পতির প্রতি যে সম্ভ্রম, তার প্রতি যে সৌহার্দ্যতা, সম্ভ্রম, একটা বুদ্ধি, গৌরব বুদ্ধি, ওই গৌরব বুদ্ধিটা থাকলে পতির সঙ্গ সমাজ সাধন হবে না। তাহলে গৌরব বুদ্ধিটা পরিহার করে নিভৃত কক্ষের মধ্যে, হ্যাঁ, পত্নী তার সমস্ত প্রকার, রমণী তার সমস্ত প্রকার গৌরব বুদ্ধি আদি যত প্রকার ধর্ম রয়েছে সমস্তকে তিলাঞ্জলি দিয়ে সে কেবল পতির প্রীতিবিধান করে। একান্ত মিলনে পতির সুখোৎপত্তির জন্য যেমন প্রযত্ন দেখা যায়, ওখানে আর পতির চরণে চরণ লেগে যাবে, এই প্রকার সম্ভ্রমাদি ধর্ম তার থাকে না, ওটা পরিত্যাজ্য হয়ে যায় ঐকান্তিক মিলনে।
ঠিক ওই প্রকার পরব্রহ্মের সঙ্গে যখন এই প্রকার হার্দিক সম্বন্ধ হয়ে যায়, মৎকথা শ্রবণাদিজু শ্রদ্ধা তাবৎ কর্মাণি করবি তো ননির্বিদ্য যাবতা, যতক্ষণ পর্যন্ত এই প্রকার চিত্ত পরব্রহ্মেতে নির্বেদ প্রাপ্ত না হয়, মৎকথা শ্রবণাদিজু শ্রদ্ধা যাবন ন যায়তে, চিত্তের আত্যন্তিক নির্বেদ হয়েছে কেমন করে বুঝবে, ভগবান অনুরাগ হয়েছে কি করে বুঝবে, বলে ভগবত কথামৃতে অনুরক্তির দ্বারাই তার হৃদয়ে অনুরাগের পরিমাপ জ্ঞাপিত হয়। তো সেই জন্যে ওই কন্ডিশনে এসে যেমন করে ধর্মটা, অন্যান্য সমস্ত গৃহের পরিচর্যা করা, তাহলে পতির পরিচর্যাটাই পতিব্রতার প্রধান কার্য। তো সেটাতে যখন সে রত থাকে তখন গৃহ পরিচর্যা ইত্যাদি ওইগুলো সব গৌণ হয়ে পড়ে, ওগুলো পরিত্যাগ করলেও তার আর দোষ হয় না। ঠিক সেই প্রকার ভগবত ভজনে অনুরক্ত চিত্তবৃত্তি সমন্বিত সাধকের তখন আর বৈদিক বর্ণাশ্রম ধর্মাদি পরিশৃঙ্খল পরিত্যাগ করলেও তার আর দোষ হয় না। নারদ গোস্বামীপাদ শ্রীমদ্ ভাগবতের মধ্যে তিনি নিজে বলেছেন, বর্ণাশ্রমাদি ধর্মকে পরিত্যাগ করে দিয়ে কেউ যদি হরিভজন করতে আসে, আর সে যদি ভজন্যাপ্যক্ত পতের তত যদি অপক্ষ অবস্থাতে ভজন করতে পারলো না, গৃহ পরিত্যাগ করে গিয়ে সে বৈরাগ্যের বেশ ধারণ করলো, কিন্তু ভজন করতে পারলো না, পুনরায় গৃহে প্রত্যাবর্তন করলো, তাতেও তার কোনো দোষ হয় না। তো সেই জন্যে ঐকান্তিক শরণাগতি যখন অনুরাগ এই প্রকার দৃঢ়তা প্রাপ্ত হয়, তখন পরম ধর্মে তো অনুরাগ হলে ধর্ম পরিত্যাজ্য হয়ে যায়। গীতার শেষে সর্বধর্মান পরিত্যাজ্য, ভাগবতে পরম ধর্মের কথা বললেন, ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম। আচ্ছা, ধর্মের মধ্যে কৈতবতা কি এবার বিচার করতে হবে। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম, জানি না যতগুলো প্রশ্ন আপনাদের সামনে তুলেছি অতগুলোর উত্তর দেওয়ার মতো সময় হবে কিনা, তবে একটু বিচার করা যাক। ধর্ম প্রহিত কৈতবত্র পরম, তাহলে ভাগবত ভিন্ন অন্যত্র ধর্মের বর্ণন করা হয়েছে, আর সেই ধর্মের মধ্যেও আবার কৈতবতা রয়েছে, কপটতা রয়েছে। আপনারা বলবেন ধর্মের মধ্যে কপটতা আবার কী রকম, একটু ভালো করে বুঝুন। বৃন্দাবনে আমাদের ভগবত প্রাপ্ত একজন মহাপুরুষ এখনও বিদ্যমান রয়েছে, স্বামী রাজেন্দ্র দাসজি মহারাজ। তিনি একটা দৃষ্টান্ত দিয়েছিলেন যে এক কাশীর পণ্ডিত, ওই পণ্ডিতের একটা শখ ছিল, হবি কি না, গরম ভাতের ফ্যান খেতেন পণ্ডিত। এখন তার পত্নী প্রতিদিন ভাত রান্না করবার পরে ভাতের মাড় প্রস্তুত করে, গরম ভাতের ফ্যান প্রস্তুত করে তার পতিকে দিত। ওইটা গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর ইচ্ছা করে না, রুচি হয় না। পণ্ডিতের প্রতিদিনের অভ্যাস। একদিন পণ্ডিত সভায় শাস্ত্রার্থ করছেন, তার পত্নী অন্যের মাড় প্রস্তুত করে পুত্রকে বলছে, যাও তোমার পিতাকে ডেকে নিয়ে এসো। অন্যের মাড় প্রস্তুত হয়ে গিয়েছে। তো পণ্ডিতের ছেলে সে ওই সভায় গিয়েছে, সভায় গিয়ে দেখছে যে পিতা পণ্ডিতদের সভায় শাস্ত্রার্থ করছে। ওইখানে গিয়ে যদি বলে যে বাবা বাবা ভাতের ফ্যান খাবো আসো, তাহলে পিতার সম্মান নষ্ট হয়। সে না আত্মবই যাতে পুত্র গিয়ে বলছে, हे पिता, धाड़ूपुर से माड़ू आया, कठोतिया घाट में बैठा है, जाकर उससे मिल लीजिए, ना तो शीतलपुर को चला जाएगा। তো যারা শুনেছিলেন, যারা ওই মার খাওয়ার রহস্যটা বোঝে নাই, যারা শুনেছিলেন, আপনারা যদি অন্য মনস্ক না হন তাহলে এগুলো বলা যাবে না, হলে এগুলো বলা যাবে না। মানে এটাকে প্রত্যেকটা সূত্র আপনি যদি ধরে রাখেন তাহলে আপনি শেষ পর্যন্ত বুঝতে পারবেন, নাহলে গল্প শুনে হরি বল। গল্প তো দূর আসক্ত আমি কোথাও করি না। তো এই ফ্যান খাওয়ার রহস্য সম্বন্ধে যাদের জ্ঞান নাই, তারা কি মনে করলো ধাড়ুপুর নামক কোনো গ্রাম থেকে মাড়ুবাবু এসেছেন। আগেকার দিনে কাঠের ঘাট ছিল, কঠোত্তিয়া ঘাট মে ব্যাঠা হে, কাঠের ঘাটে বসে আছে, যা করু সে মিললি যে হে পিতা আপনি যে ওর সঙ্গে দেখা করে নেন, না তো শীতলপুর নামে কোনো গ্রামে চলে যাবে। সেই সভার সকলে বলল, যান পণ্ডিত মশাই, যান আপনি একটু শীতলবাবুর সঙ্গে দেখা করে নেন, মাড়ুবাবুর সঙ্গে দেখা করে নেন, না হলে উনি শীতলপুর চলে যাবে।
কিন্তু বলার বক্তব্য কি, ধাড়ুপুর সে মাড়ু আয়া, মানে ধান থেকে চাল হয়েছে, চাল ফুটিয়ে মাড় হয়েছে, ধাড়ুপুর সে মাড়ু আয়া। কঠতিয়া ঘাটবে মেঠায়, মানে কাঠের থালায় রাখা হয়েছে। যা করু সে মিল লিজিয়ে, মানে গিয়ে তাড়াতাড়ি খেয়ে নেন, না তো শীতলপুর কো চলা জায়গা, মানে ঠান্ডা হয়ে যাবে। তো বলা হলো ফ্যান খাওয়ার কথা, কিন্তু লোকে বুঝলো অন্য কথা। তেমনি বেদ, পুরাণ, ইতিহাস মানে মহাভারত, ব্রহ্মসংহিতা, ব্রহ্মসূত্র আদিতে সর্বত্রই ভগবান শ্রীকৃষ্ণের কথাই বর্ণিত রয়েছে। গীতার মধ্যে ভগবান বললেন, বেদৈশ্চ সর্বৈরহমবেদ্য, সমগ্র বেদের মধ্যে আমি একমাত্র বেদ্য বস্তু। চতুশ্লোকিতে বললেন, অণময় ব্যতিরেকাভ্যাম যৎসাৎ সর্বত্র সর্বদা। কোথাও অণময় মুখে, কোথাও ব্যতিরেক মুখে, সর্বত্রই আমার কথাই কীর্তিত হয়েছে। অথচ বেদের মধ্যে কোথাও সরাসরি কৃষ্ণ নাম নাই, কোথাও সরাসরি ভগবত উপাসনার কথা নাই। যেমন করে ওই ছেলেটি সরাসরি ফ্যান খাওয়ার কথা বলল না, তেমনি সরাসরি নাই। বেদের মধ্যে প্রথমে আপনারা যদি বেদ পড়েন, অগ্নিমেলে পুরোহিতম যজ্ঞস্য দেবমৃত্যুজম, ঋগ্বেদের প্রথম মন্ত্র। আমরা যখন নেট পরীক্ষা দিয়েছিলাম তখন কিছু বৈদিক প্রকরণ পড়তে হয়েছিল, কিন্তু বেদের ব্যাকরণ আলাদা। মহর্ষি যাস্কের নির্ঘণ্ট হচ্ছে বেদের ব্যাকরণ। ও পড়তে পড়তে আর বেদ পড়তে পড়তে বাকি লোকেদের দাড়ি সাদা হয়ে যাবে। সে কেবল শুক্ল যজুর্বেদ পড়তেই 7 বছর সময় লাগে। কৃষ্ণ যজুর্বেদ, যজুর্বেদের 2 ভাগ, প্রত্যেকটা বেদের ভাগ রয়েছে। তো বেদের, ঋগ্বেদের মধ্যে সব থেকে বেশি সূক্ত রয়েছে অগ্নিদেবের, 250টি সূক্ত রয়েছে। তারপরে ইন্দ্রের সূক্ত রয়েছে, বরুণের সূক্ত রয়েছে, মিত্র দেবতার সূক্ত রয়েছে, গায়ত্রীর সূক্ত রয়েছে, মানে স্তুতি রয়েছে। ভগবান বিষ্ণুর মাত্র 3টি সূক্ত রয়েছে ঋষি দীর্ঘতমার দ্বারা। ঋগ্বেদের 10ম মণ্ডলের সূক্ত, 10ম সূক্ত, যেটা আমরা সকলেই জানি। তো তদ্বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সূরয় দিবি চক্ষুরা ততম মাধব মাধব হৃদয় স্মরন্তি সর্বে সর্বকার্যেষু মাধব। এ ঋগ্বেদের 10ম মণ্ডলে ভগবান বিষ্ণুর সুক্তি, বিষ্ণু স্তুতি করেছেন ঋষি দুর্গতমা। এছাড়া সারা বেদ গোটা ঘুঁটে ফেললেও কোথাও ভগবানের এত সুক্ত নেই, এত স্তুতি নাই, যেটা যত সুক্ত বা স্তুতি অন্যান্য দেবতার রয়েছে। সব থেকে বেশি সুক্ত রয়েছে ইন্দ্রের, 250টি সুক্ত ইন্দ্রের। এখানে বেদের ভাষ্যকার সায়নাচার্য বললেন যে বেদের মধ্যে দেখুন ধর্মকে নিরূপণ করছে কে, ধর্ম প্রতিষ্ঠা কার দ্বারা হয়? বেদ প্রণীহিত ধর্ম যধর্মস্তদ বিপর্যয়, বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ম্ভূরিতি সুষুম্ন। বেদই হচ্ছে ধর্মের সংস্থাপক। বেদ যাকে রেকমেন্ডেশন করে সেটাই ধর্ম হয়। আর বেদে যদি না থাকে সেটা ভগবান বললেও সেটা ধর্ম নয়। অনেকে আজকাল কলিযুগের গোঁপ দাঁড়িওয়ালার মানুষগুলোকে বাটারফ্লাই গোঁপ, ঝুঁকা কলকাধারী মানুষগুলোকেও ভগবান বানিয়ে শুক্রবার নিরামিষ পালন করছে। তারা বলে আমাদের ভগবান বলেছে। ভগবান বললে ওটা ধর্ম হতে পারে না যদি বেদ সেটাকে রেকমেন্ডেশন না করে। বেদ প্রণীহিত ধর্ম যধর্মস্তদ বিপর্যয়াৎ। বেদে যদি না থাকে তাহলে সেটা ভগবান। বুদ্ধ অহিংসার কথা বলেছেন, বুদ্ধকে বেদ মানছে, বুদ্ধকে অবতার মানছে। আমরা বুদ্ধকে মানি কিন্তু বুদ্ধের কথা মানি না, কেননা সেটা বেদ স্বীকার করে না, বেদ অঙ্গীকার করে না। তাহলে বেদ হচ্ছে ধর্মের সংস্থাপক, আর বেদ হচ্ছে স্বয়ম্ভূ। বেদ ভগবানও সৃষ্টি করেন নাই। অপৌরেশ গ্রন্থ যস্য নিঃশ্বাসিত বেদ, ভগবানের নিঃশ্বাস থেকে শতপ্রকাশ হয়েছে। অক্ষর ব্রহ্মের আক্ষরিক বপু, অক্ষরময় বপু হচ্ছে বেদ। তো এই বেদের মধ্যে বেদ যেটাকে স্বীকৃতি দেবে, রেকমেন্ডেড করবে, সেটাই হচ্ছে ধর্ম। তাহলে ধর্ম হতে গেলে বেদের রেকমেন্ডেশন দরকার। অথচ বেদের মধ্যে বৈষ্ণব ধর্মের কথা আছে বলে আছে, ব্যতিরেক মুখে আছে। কীরকম বলে, এই যে বেদের মধ্যে বেদ ভাষ্যকার সায়নাচার্য বলছেন যে বেদ হচ্ছে নিত্য আর অনিত্য হচ্ছে দেবতাগণ। বেদ নিত্য। দেখুন এই জগতে সৃষ্টির পূর্বে থেকে, আজকাল অনেকেই ইজমকে ধর্ম বলে,
ধর্ম একমাত্র সনাতন ধর্ম, বাকিগুলি সব ইজম, কনসেপ্ট। তো এই ইজমকে অনেকে ধর্ম সংজ্ঞা দেয়, অমুক ধর্ম তমুক ধর্ম। বস্তুতপক্ষে ধর্ম সম্বন্ধে তাদের অভিজ্ঞান নাই। সনাতন ধর্মের যে স্ক্রিপচার্স, বেদ, এ সৃষ্টির পূর্বে থেকে ছিল। সৃষ্টির পূর্বে পিতামহ ব্রহ্মাকে ভগবান বেদ জ্ঞান দান করলেন। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে, আদি কবয়ে ব্রহ্মণে হৃদয় সংকল্প তেন বেদম প্রকাশয়তি। তাহলে আদি কবি ব্রহ্মার হৃদয়ে ব্রহ্মজ্ঞান অর্থাৎ বেদ জ্ঞান দান করলেন ভগবান, আর সেই বেদ অনুসারে পিতামহ ব্রহ্মা সৃষ্টি করলেন। কোন জীবকে কি প্রকার শরীর দান করতে হবে, আর সেই শরীরটার স্বরূপ কীরকম হবে, ইন্দ্র কীরকম হবে, বজ্রহস্ত পুরন্দর, বেদ বলেছেন। ওই বেদ অনুসারে দেবতাগণের সৃষ্টি হয়েছে। এই জন্য নিত্য বেদের মধ্যে অনিত্য দেবতাগণের স্তুতি থাকতে পারে না। এই জগতে যত দেবতা রয়েছে এরা সব, যেমন এখানে নেতা মন্ত্রীদের 5 বছর পিরিয়ড, তেমনি দেবতাগণের পিরিয়ড হচ্ছে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই প্রকার 71 চতুর্যুগে একটা মন্বন্তর, এক মন্বন্তর হয়ে গেলে ইন্দ্রের একটা সভা শেষ হয়ে গেল। 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর, ব্রহ্মার একদিনে 14টা ইন্দ্র বদলে যায়। আমাদের যেরকম মন্ত্রী বদলে যায় ওই রকম। তো এই অনিত্য দেবতাগণের স্তুতি নিত্য বেদের মধ্যে থাকতে পারে না। সেই জন্যে বেদে যে ইন্দ্র শব্দ বলা হয়েছে, ওই ইন্দ্র শব্দের অর্থ হচ্ছে ইদি, পারমৈশ্বর্য ধাতু থেকে ইন্দ্র শব্দ হয়েছে। ঐন্যস্তি যস্য স ইন্দ্র, ঐশ্বর্যস্য সমগ্রস্ব বীর্যস্য যশস্ব শ্রেয়, ষড়বিধ ঐশ্বর্য যার মধ্যে পূর্ণমাত্রায় বিদ্যমান রয়েছে, সেই ষড়বিধ ঐশ্বর্যের অধীশ্বর ইদি পরমৈশ্বর্য ধাতু থেকে, পরমৈশ্বর্য পূর্ণরূপে যার মধ্যে বিদ্যমান রয়েছে তিনি হচ্ছেন ইন্দ্র অর্থাৎ শ্রীকৃষ্ণ। বরুণ শব্দের স্তুতি, বরুণের স্তুতি রয়েছে, 200টি সূক্ত রয়েছে বরুণের। বরুণ শব্দের অর্থ কি বলে, ব্রিং বরণে ধাতু থেকে বরুণ শব্দের উৎপত্তি হয়েছে। ভক্তান আত্মত্বেন বৃণতি ইতি বরুণ, ভক্তকে যিনি আত্মত্বে বরণ করে নেন। মদ্ভক্ত পূজভ্যধিকা সর্বভূতেষু মনমতি, আমার ভক্তের পূজা আমা হইতে বড়। ভক্তকে যিনি আত্মত্বে বরণ করে নেন তিনি হচ্ছে বরুণ অর্থাৎ শ্রীকৃষ্ণ। বেদে মিত্র দেবতা স্তুতি রয়েছে। মিত্র মানে ইমিদা স্নেহনে, ভক্তান কারুণ্যম স্নেহতি ইতি মিত্র, ভক্তগণকে যিনি নিরন্তর করুণাবারি সিঞ্চন করেন, অভিসিঞ্চন করেন তিনি হচ্ছেন মিত্র। ইমিদা স্নেহনে ধাতু থেকে মিত্র শব্দ হয়েছে। তো সেই জন্যে মিত্র শব্দের অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণ। এই প্রকার বেদের মধ্যে সবিতা সর্বস্ব প্রসবিতা, সবিতার স্তুতি করা হয়েছে। জগৎ কারণ রূপে সবিতা স্তুতি করা হয়েছে। সেখানে ভগবান গীতার মধ্যে বললেন গীতার মধ্যে তিনি বলছেন প্রভাবস্মি শশী সূর্য, আমি শশী সূর্যের প্রভাব। অতএব যে সবিতার স্তুতি করা হয়েছে, সবিতা থেকে, সবিতা মানে শব্দ থেকে জগতের সৃষ্টি হয়েছে। ভগবান প্রথমে ব্রহ্মজ্ঞান, ব্রহ্মার হৃদয় বেদ জ্ঞান দান করলেন, আর সেই শব্দাত্মক সৃষ্টি তস্মাদ আত্মন আকাশ সম্ভূত, আকাশাদ বায়ু, বায়ুরগ্নি, অগ্নিরাপ আদ্ভ্যাম পৃথিব্যাংশ উৎপদ্যতে। এই প্রকার সৃষ্টি হয়েছে, সবিতার স্তুতি করা হয়েছে। সবিতার মাধ্যমে ব্যতিরেকভাবে ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করা হয়েছে। তাহলে সমগ্র বেদের মধ্যে শ্রীকৃষ্ণের স্তুতি করা হয়েছে, কিন্তু কোথাও সরাসরিভাবে নাই। এটি হচ্ছে ধর্মের কপটতা। তাহলে বেদে ধর্ম বলা হয়েছে কিন্তু সরাসরিভাবে বলা হয় নাই, পরোক্ষ রূপে। পরোক্ষবাদয় বেদ বালানাম অনুশাসনম, বেদ পরোক্ষভাবে ভগবানের কথা বলেছে। এটা হচ্ছে কপটতা। এরপরে আসুন পুরাণে গেলে দেখতে পাবেন আজকের যারা সনাতন ধর্মের রহস্য জানে না, তারা মনে করে আমাদের সনাতন ধর্মের এত দেব দেবী, বাবা 3.5 কোটি। একজন আমাকে বলছে 3.5 কোটি দেবতার নাম বলতে পারবে? 33 কোটি, 33 কোটি দেব। তার 33 কোটি কোনোদিন বেদ পড়েন? বেদের ভাষ্যকার স্নাচার্য কোটি শব্দ শ্রেণী অর্থে ব্যবহার করা হয়েছে, প্রকার অর্থে ব্যবহার করা হয়েছে। 33 প্রকারের দেবতা রয়েছে। মনুষ্য জগতে যেমন অনেক প্রকার ক্লাসিফিকেশন রয়েছে, চতুর্লক্ষাণী মানবা, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, অন্তজ, কিরাত, হনান্দ, পুলিন্দ, পুক্ত, সাবীর, কঙ্কা, জগনা, খসাদয়, এই যে শ্রেণী বিভাগ রয়েছে, ওই প্রকার দেবতাদেরও শ্রেণী বিভাগ রয়েছে। 33 প্রকারের দেবতা রয়েছে। এই দেবতা
গণেশ স্তুতি করা হয়েছে পুরাণের মধ্যে। যারা এর রহস্য জানে না, আনন্দ গোপাল পণ্ডিতের কাছে আমি যখন পড়তে যেতাম তখন উনি বলতেন যে দেখো, গ্রন্থি বাড়ায় যদি গাঁট খুলতে না জানো, যদি গুরুমুখী বিদ্যা না হয়, তাহলে ওই গ্রন্থ আপনার মধ্যে এমন সংশয়াত্মিকা বৃত্তি উৎপন্ন করবে, পাগল হয়ে যাবে লোকে যদি সমস্ত পুরাণ আদি পড়ে। কেন, ব্যাসদেব যে যে পুরাণ রচনা করেছেন সেই পুরাণের অভিষ্ট ইষ্ট দেবতাকে, সেই পুরাণের দেবতাকে তিনি পরমেশ্বর বলেছেন। ভালো করে বুঝুন। প্রথমে বেদের মধ্যে ধর্মের কৈতবতা দেখানো হলো, এরপর পুরাণের মধ্যে ধর্মের কৈতবতা, ধর্মের মধ্যে কপটতা। আর ভাগবতে কি কোনো প্রকার কৈতবতা নেই, প্রজ্জিত কৈতব ধর্মপরায়ণ। হ্যাঁ, ভাগবতের মধ্যে প্রত্যক্ষম কৃষ্ণচরিতম কলিকলমসাগণম, আর পুরাণের মধ্যে পরোক্ষবাদায় বেদ, পরোক্ষভাবে। কীরকম দেখুন, ব্যাসদেব যে পুরাণ রচনা করেছেন ওই পুরাণের দেবতাকে তিনি পরমেশ্বর বলেছেন। শিব পুরাণ যখন রচনা করেছেন তখন শিবকে পরমেশ্বর। কালিকা পুরাণ রচনা করেছেন, সেখানে কালীকে পরমেশ্বর। হ্যাঁ, তারপরে শঙ্করাচার্য যে পঞ্চ উপাসনা পদ্ধতি চালু করলেন, সৌর, শাক্ত, গণপত্য, বৈষ্ণব, এই যে পঞ্চ উপাসনা, এদের প্রত্যেকের কাছেই ব্যাস কথিত প্রমাণ রয়েছে। যারা গণপতির উপাসনা করে, গণানন্ত গণপতি গম হবামহে, বেদের যে গণপতির উপাসনা করে, তাদের কাছেও গণেশ যে পরমেশ্বর তার প্রমাণ রয়েছে, ব্যাসদেবী লিখেছেন। শিবকে যারা পরমেশ্বর উপাসনা করে তাদের কাছেও প্রমাণ রয়েছে। তম শিবায় শান্তায় কারণম কারণাত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানম তম গতি পরমেশ্বর, শিবকে পরমেশ্বর বলা হয়েছে। তাহলে কালীকে পরমেশ্বরই বলা হয়েছে কালিকা পুরাণের মধ্যে। হ্যাঁ, দেবী ভাগবতের মধ্যে সেও ব্যাসদেবের লেখা, সেখানে শক্তিকে, দুর্গাকে সৃষ্টির কারণ রূপে বর্ণন করা হয়েছে। তাহলে যে যে পুরাণ রচনা করেছেন সেই পুরাণের অধিষ্ঠাত্রী দেবতাকে তিনি পরমেশ্বর বলে দিয়েছে। এখন বলুন আপনারা কটা পরমেশ্বর স্বীকার করবেন? অথচ বেদান্ত সূত্র বললেন এক ব্রহ্ম একমেব অদ্বিতীয়ম, সেই পরব্রহ্ম হচ্ছেন এক। এখন এই সমস্যা। তাহলে ব্যাসদেব যদি এতজনকে ভগবান বলে, তাহলে প্রকৃত ভগবানকে যার কাছে যাবে সে প্রমাণ দেখিয়ে দেবে। শৈব, শাক্ত, সৌর, গণপত্য সকলেই ব্যাসের দেবের প্রমাণ দেখিয়ে দেবে। বৈষ্ণবগণের কাছেও। আচ্ছা, ভাগবতে যেমন এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, বিষ্ণু পুরাণের মধ্যে এতে চাংশ কলাপুংস বিষ্ণুস্তু ভগবান স্বয়ং রয়েছে। আবার একে যদি অন্য করে উল্টে দেন, নির্বিশেষবাদী যদি ভাগবতের ভাষ্য করতে আসে, সে যখন বলবে এতে চাংশ কলাপুংস ভগবান তু কৃষ্ণ স্বয়ং, ভগবান শব্দটাকে আগে নিয়ে চলে আসলে কৃষ্ণ তার অংশ হয়ে পড়বে। ভগবান নির্বিশেষ সত্তায় প্রতিষ্ঠিত হয়ে যাবে। সেই জন্য শাস্ত্রকে যথার্থভাবে জানতে হবে। ব্যাসদেব কেন এই প্রকার করলেন? ব্যাসদেব বলছেন, শুনুন, সহজ দৃষ্টান্তের মাধ্যমে বুঝে নেন। যে যদি কোনো বিবাহ মণ্ডপে বিবাহেতে বর আসে, আর সেই বর যদি অতখানি রূপবান নয়, অতখানি ধনবান নয়, অতখানি শীলবান নয়, গুণবৈশিষ্ট্য পাণ্ডিত্যাদি তার অত নাই, কিন্তু বরের সঙ্গে যে বরযাত্রী রয়েছে, বরের বন্ধু এসেছে, সে তার থেকে দেখতে রূপবান, তার থেকে ধনবান, তার থেকে গুণবান, তার থেকে শীলবান হলেও বিবাহ মণ্ডপে বরকেই বরণ করা হবে, বরই বরণীয় হবে। ঠিক তেমনি যে যে পুরাণের যে যে দেবতার স্তুতি করা হয়েছে, ব্যাসদেব বলছেন যে পুরাণ আমি রচনা করেছি ওই পুরাণের বরণীয় দেবতা হচ্ছেন শিব। পুরাণ যখন রচনা করেছে তখন শিব পুরাণের বরণীয় দেবতা শিব। তার থেকে উৎকৃষ্ট গুণসম্পন্ন বিষ্ণু আদি থাকলেও, যেমন ওই বরের থেকে শ্রেষ্ঠ ব্যক্তি থাকলেও বিবাহেতে বরই বরণীয়, তেমনি যে যে পুরাণ রচনা করেছি ওইখানে ওই দেবতাই বরণীয়, সেই জন্য আমি তাকে ওই প্রকার স্তুতি করেছি। আচ্ছা, বরণীয়ভাবে স্তুতি করেছেন, খুব ভালো কথা, কিন্তু তাকে একেবারে পরমেশ্বরের সিংহাসনে বসিয়ে দিলেন। তাহলে এতগুলো পরমেশ্বর হলে তো চিত্তবৃত্তি বিগড়ে যাবে, হয় লোকের মাথা বিভ্রম হবে, নাহলে লোকে বলবে ব্যাসদেব বুড়ো হয়ে গেছে, মাথার ঠিক নেই। তাহলে সিদ্ধান্ত কি করে স্থাপিত হবে? ব্যাসদেব বললেন, সিদ্ধান্ত আমি রেখেছি। হ্যাঁ, যে যে পুরাণ রচনা করেছেন ওই পুরাণের দেবতাকে পরমেশ্বর বলে দিলেন কেন? ভালো করে বুঝুন, যেন সনাতন ধর্মের যে
রহস্য। যে পুরাণে তিনি রচনা করেছেন ওই পুরাণের দেবতাকে পরমেশ্বর ভগবান বলে দিয়েছেন কেন? বলল দেখুন, কোনো প্রতিব্রতা রমণী যদি তার পতিকে সর্বশ্রেষ্ঠ গুণবান পুরুষ বলে মনে না করে, সে যেমন পতিব্রতা থাকতে পারবে না, অন্য পুরুষে আকৃষ্ট হয়ে যাবে। পতির উপাসনাটা যথার্থভাবে করতে পারবে না, পতি সেবাটা করতে পারবে না যদি পতিকে সর্বশ্রেষ্ঠ গুণবান বলে না মনে করে। ঠিক সেই প্রকার যারাই শিব, কালী অথবা অন্যান্য দেবতাগণের উপাসনা করবে, তাদেরকে যদি পরমেশ্বর এই জ্ঞানটা না করিয়ে দিই, তাহলে তারা তাদের উপাসনাতে নিষ্ঠাযুক্ত হতে পারবে না। সেই জন্য আমি তাদেরকে পরমেশ্বর বলে দিয়েছি। তো পরমেশ্বর বললে তোমার দোষ হয় নাই যাকে তাকে পরমেশ্বর বলে দিয়েছ? বলে দোষ হয় নাই, কেননা ভারতীয় সংস্কৃতিতে, বৈদিক রীতিতে কাউকে মর্যাদা দেওয়ার একটা প্রক্রিয়া রয়েছে। কি প্রক্রিয়া? ভালো করে বুঝুন। যেমন পিতৃদেব ভব, পিতাকে ভগবান বলে ভগবত বুদ্ধি করবে। পিতৃদেব ভব। আচ্ছা, শাস্ত্রে পিতৃ উপাসনার পদ্ধতি রয়েছে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমন্তব পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। এখানে যে পিতার স্তুতি করা হয়েছে, এই পিতাকে বলে মূল পিতৃপুরুষ অর্জমা, তিনি হচ্ছেন ভগবানের অংশ। তাই পিতৃসত্তাতে যদি ভগবত সত্তা আরোপ করে কেউ পিতার সেবা করে, পিতাকে পরব্রহ্ম জ্ঞানে সেবা করে, তাহলে পিতৃসেবার দ্বারাই ভগবত প্রাপ্তি হয়েছে শ্রবণ কুমারের, পিতৃমাতৃ সেবার দ্বারা। তাহলে পিতার সত্তাতে পিতৃদেব ভব, দেব শব্দের অর্থ হচ্ছে বিষ্ণু। তাহলে পিতৃদেব ভব, পিতার সত্তাতে ভগবত সত্তা আরোপ করা। আজকাল তো লোকে পিতাকে পিতা, পিতা তো দূরের কথা, লোকে বাপ বলতেও পাপা, পাপা শব্দ মানে পাপ। সংস্কৃত যারা পড়েছে তো পাপহ, পাপৌ, পাপাহা, মানে বহু পাপ করেছে যে, সে হচ্ছে পাপা। আর বাকি লোকেরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, এরা তো হলো ডেড, মানে অলরেডি মার্ডার হয়ে গিয়েছে, ডেড। তো পিতৃদেব ভব, তাহলে পিতাকে ভগবত বুদ্ধি করবে। মাতৃদেব ভব, মাতাকে ভগবত বুদ্ধি করবে। আচার্য দেব ভব, আচার্যকে ভগবত বুদ্ধি করবে। আচার্যকে গুরু, গুরুষু নরমতি যস্য সয়েব নারকী, গুরুতে যার মর্তবুদ্ধি রয়েছে, ভাগবত বললেন যস্য সাক্ষাৎ ভগবতী জ্ঞানদীপ প্রদে গুরু মর্তা শুদ্ধি সুতন্তস্য সর্বম কুঞ্জর সৌজবৎ। जो मंत्र सो गुरु साक्षात, जो गुरु सो हरि स्वयं, गुरुजस्व भवितुस्वतस्तुस्व हरि स्वयं। তাহলে আচার্য দেবভব মানে আচার্যকে ভগবান বুদ্ধি করবে। সেখানে কি বলছেন? চক্রবর্তীপাদ বললেন সাক্ষাৎ হরি তেন সমস্ত শাস্ত্রৈ উক্তস্তথা ভাব্যত এব সদ্ভি কিন্তু প্রভুরেজ প্রিয় এব তস্য। সিদ্ধান্ত এটি। তাহলে আচার্যকে ভগবত বুদ্ধি করবে, যদিও তিনি ভগবান নন, ভগবানের প্রিয় সেবক ভগবান, কিন্তু তথাপি তাকে ভগবান বুদ্ধি করবে। তাহলে আচার্যকে ভগবত আরোপ করতে বলা হয়েছে। আর কিসে? অতিথি দেব ভব। এরপরে কি বলছে? তৈতের উপনিষদের শ্লোক, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। এরপরে বলছেন অতিথিকে বিষ্ণু বলবে। তাহলে ভালো করে বুঝুন, আমাদের সনাতন সংস্কৃতিতে অতিথিকেও ভগবান বিষ্ণুর সমান বলা হয়েছে। তাহলে অতিথি দেব ভব, অতিথিকে যদি ভগবান জ্ঞানে উপাসনা করা হয় তাহলেও ভগবত উপাসনা হয়ে যাবে। ভাগবতে তার প্রমাণ রয়েছে, রন্তি দেবাদির দৃষ্টান্ত। তাহলে অতিথি দেব ভব। এখন ব্যাসদেব বলছেন এই প্রক্রিয়াতেই আমি তাদের ভগবান বলেছি। তাহলে ওই পুরাণে, যে পুরাণ রচনা করেছি ওই পুরাণের অতিথি দেবতাকে, শিব পুরাণ যখন রচনা করেছি সেই শিব পুরাণের অতিথি দেবতা শিব, কালিকা পুরাণ রচনা করেছি অতিথি দেবতা কালী। তাহলে তাদেরকে আমি কি করেছি? অতিথি দেব বিষ্ণু, অতিথি দেব ভব। তাই তাদের সত্তাতে আমি বিষ্ণু সত্তা আরোপ করে তাদের স্তুতি করেছি। কিন্তু জগতের সামান্য জীবেরা এটা বুঝে উঠতে পারবে না। তারা মনে করে ওই ওই দেবতাগণই তারাই হচ্ছেন পরব্রহ্ম। কিন্তু এইটি হচ্ছে ধর্মের মধ্যে কৈতবতা। চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ করণামৃত আর
কৃষ্ণ করণামৃত দক্ষিণ ভারত থেকে কৃষ্ণ করণামৃত গ্রন্থ নিয়ে আসলেন রসের গ্রন্থ, রসাস্বাদন করবার জন্যে। আর ব্রহ্ম সংহিতা নিয়ে আসলেন সিদ্ধান্ত গ্রন্থ, সিদ্ধান্ত স্থাপন করবার জন্যে। ভালো করে বুঝুন, বিচার করতে হবে। ব্রহ্ম সংহিতার মধ্যে মহাপ্রভু কেন ব্রহ্ম সংহিতাকে এত মহত্ব দিলেন? বললেন এই যে শৈব শাক্ত সৌর গণপত্য আদি বললেন, দেখুন সৃষ্টিতে এরা ব্যাসদেব যে এদেরকে বলেছেন কারণ সৃষ্টির, তো এরাও কিন্তু সৃষ্টির কারণ। আধুনিক বিজ্ঞান অনুসারে সূর্য শক্তি থেকে জগতের সমস্ত কিছুর প্রকাশ হয়েছে, সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তাহলে সবিতা সর্বস্ব প্রসবিতা, সবিতা থেকে সমস্ত কিছুর প্রকাশ হয়েছে। তাহলে সবিতা, সূর্যও সৃষ্টির কারণ, মহাদেব সৃষ্টির কারণ, শিব সৃষ্টির কারণ। কেননা মায়ার সঙ্গে ভগবান সরাসরি রমণ করেন না, হিরণ্ময় বীর্য নিক্ষেপ করেন মায়ার প্রতি। ভগবান যখন শ্রীশিক্ষা নতুন করে সৃষ্টি করবার সংকল্প করেন, তখন তার নেত্রোদ্দয় হইতে হিরণ্ময় বীর্য প্রকাশিত হয়, আর সেটি মায়ার সঙ্গে শিব রূপ ধারণ করে রমণ করে জগতে সৃষ্টি কার্য করে। তাহলে শিব সৃষ্টির কারণ। কালী অথবা দুর্গা এরা শক্তিও সৃষ্টির কারণ। কেননা শক্তি মহত্তত্ব, ভগবান যখন হিরণ্ময় বীর্য নিক্ষেপ করেন তখন কারণ সমুদ্রে অবিদ্যা মহত্তত্ব কী হয়, শোভিত হয়। মহত্তত্ব শোভিত হয়ে সত্য রজ তম 3 গুণ উৎপন্ন হয়, আর সাত্ত্বিক রাজসিক তামসিক গুণ থেকে ভূতেন্দ্রীয় দেবতা সকল উৎপন্ন হয়। এভাবে সৃষ্টিতে কালীরও ভূমিকা রয়েছে। সৃষ্টির কারণ কালী, সৃষ্টির কারণ শিব, সৃষ্টির কারণ গণেশ। হর পার্বতীর পূজাতে শিব পুরাণ পড়লে দেখবেন শিব আর দুর্গার যখন বিবাহ হয়েছে সেখানে গণেশ পূজা হয়েছে। এখন শিব পার্বতী বিয়ে হলে তো গণেশ জন্ম হবে, কিন্তু শিব পার্বতীর পূজাতে গণেশ পূজা হয়েছে, শিব পুরাণের মধ্যে দেখবেন। তো এগুলো পড়লে তো লোকের মাথা ঘুরিয়ে যাবে। শিব, আমরা তো সবাই জানি যে গণেশ হচ্ছে শিবের বেটা, সিদ্ধিদাতা। তো শিব পার্বতীর বিবাহেতে যে গণপতির পূজন হয়েছিল, তাটকাসুর নামে একটা ভয়ঙ্কর অসুর ছিল। সেই তাটকাসুরকে বধ করবার জন্যে কার্তিকের জন্ম হওয়া প্রয়োজন। কার্তিক না হলে তাকে কেউ বধ করতে পারবে না। তো কার্তিকের জন্ম হবে কেমন করে? কামদেব গেলেন শিবের সতীর দেহত্যাগের পরে, শিব ধ্যানমগ্ন হয়ে বসে রয়েছেন, কামদেবকে গেলেন আর তৃতীয় নেত্র খুলে কামদেবকে ভস্মীভূত করে দিলেন। তখন কি করা যাবে? মহাদেবের ধ্যান ভঙ্গ করে তাকে উমার সঙ্গে বিবাহ দান করতে হবে। এই বিবাহেতে গণেশের পূজা হয়েছে। তাহলে ওই গণেশ কে? বললেন এই যে গণানন্তা গণপতি গুম হবামহে, বেদে যে গণেশের স্তুতি রয়েছে, ওই গণেশ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই স্বরূপ, ভগবানেরই বিভূতি। ভগবানের বিভূতি গণেশ। আপনারা বলবেন এসব নতুন কথা, বলে শুনুন ভালো করে। যেমন করে ভগবান বৃন্দাবনেতে নর অভিমান পুষ্ট করবার জন্য নরলীলা করেছেন, নরলীল হয়েছেন কৃষ্ণ নর অভিমান পুষ্ট করবার জন্যে। এগুলো অত্যন্ত সিদ্ধান্তিক বিষয়, ভালো করে বুঝতে পারলে শুনলেই বোঝা যাবে। না হলে যদি প্রসাদ পাওয়ার এর সময় হয়ে যায় তাহলে হরে কৃষ্ণ করে দিতে হবে। একটা পর্যন্ত তো হোক, তাহলে বলে দিই। আর বেশি আপনারা আর 25 মিনিট রয়েছে। বললাম আমাদের উপরে তুলে নেওয়া আছে, 30 জনের বেশি বসবে না, 300 জনের ব্যবস্থা ওদিক থেকে শুরু করতে। আমার সামনে যে, হ্যাঁ ঠিক আছে, আমার সামনে যে কজন বসে আছে এরা বিচলিত না হলেই হবে। তো আপনারা একটু নীরবতাপূর্বক প্রসাদ গ্রহণ করতে থাকুন। এবার দেখুন তাহলে কতখানি আকর্ষণীয় বিষয়। শিব পার্বতীর বিবাহেতে গণেশ পূজা হচ্ছে। তাহলে এই গণেশকে ভগবানের বিভূতি। অম্বিকা বনে কৃষ্ণ গণেশ পূজা করেছিলেন। তাহলে এখন অনেকে মনে করতে পারে যে ভগবান যদি সর্বেশ্বর হয় তাহলে তিনিও তো গণেশ পূজা করেছে। কৃষ্ণ যদি গণেশ পূজা করে তাহলে গণেশ কৃষ্ণের থেকে বড় হয়ে যায়, হয় কি না? বড় না হলে তার পূজা করবে কেন? বলছে দেখুন, ভগবান বৃন্দাবনেতে যোগমায়া শক্তিকে তার সামর্থ্য দিয়ে তিনি কি করলেন? নরবৎ লীলা করলেন আত্মবিস্মৃত হয়ে। লীলার আস্বাদনটা, কেউ যদি উকিল জজ অথবা ব্যারিস্টার হয় আর সে যদি তার গৃহে
পত্নীর সঙ্গে ওই ব্যারিস্টারভাবে মিলতে আসে, তাহলে সে পত্নীর মাধুর্য আস্বাদন করতে পারবে না, মিলনের মাধুর্য তার আস্বাদন হবে না। তো সেই জন্য ভক্তের সঙ্গে মাধুর্যময় লীলা আস্বাদন করবার জন্য ভগবান ভগবত ভাবটা বিস্মৃত হয়ে এসেছেন। ভাগবতের কৃষ্ণ পূজার হনন, গীতার কৃষ্ণ বললেন পুত্রম পত্রম পুষ্পম ফলম তো আম জমে ভক্তা প্রযোচ্যতি ভক্ত তদহম ভক্ত পুরত গৃণামি প্রযতাত্মন। কিন্তু ভাগবতের কৃষ্ণ জনমিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম মিত্র হয়ে এসেছেন, আত্মত্বে জীবকে অঙ্গীকার করবার জন্য এসেছেন। অনুগ্রহায় জীবানাম মানুষম দেহমাশ্রিতম, নরতনু ধারণ করে এসেছেন। ভাগবতে ভগবান আত্মদান করেছেন। দেখুন, তাই ভগবান তার নর অভিমানটা, আমি যে গোপ, কৃষ্ণের গোপ অভিমান, নর অভিমান, এই নর অভিমানটাকে পুষ্ট করবার জন্যে তিনি তার লীলায় বিভিন্ন প্রকার উপাসনা করেছেন। অম্বিকা বনে গণেশ পূজা করেছেন, রাধারানী সূর্য পূজা করেছেন, হ্যাঁ। আবার নিধুবনে কৃষ্ণ কালী হয়ে গিয়েছিল, অনেকে বললে কালী কৃষ্ণ, যেই কালা সেই কালী, কালী বল কালী বল। যেই কালা সেই কালী নয়, ভগবান হচ্ছে স্বয়ং ভগবত্তা। ভগবান সকলের সমস্ত কিছু সৃষ্টি করতে পারেন। দেখুন, এখানে আমি সিদ্ধান্তগতভাবে স্থাপন করে দিচ্ছি এগুলো, যে ভগবান বিভিন্ন তার নর অভিমানটাকে পুষ্ট করবার জন্য কৃষ্ণ নরলীলায় দেবতাগণের উপাসনা করেছেন, কিন্তু সেই দেবতাগণ তারই বিভূতি। যেমন করে তিনি গোবর্ধন ধারণ লীলাতে নিজেই পূজারী হলেন, আর গোবর্ধনের মধ্যে থেকে নিজেই আত্মপ্রকাশ করে নিজেই পূজারী, সেবক, আর নিজেই সেব্য হলেন। ঠিক সেই প্রকার গুরুরূপে যেমন নিজেই আত্মজ্ঞান দান করেন, ঠিক সেই প্রকার গণপতি হয়ে ভগবানই গণপতি মূর্তি ধারণ করলেন। আদি বিঘ্নকে বিনাশ করবার জন্যে, জীবগণের সাধনের বিঘ্ন বিনাশ করবার জন্যে তিনি গণপতি হলেন। আর ওই যে মূল ভগবানের যে নিত্য গোলক বৃন্দাবন, সেখানেও তিনি গণেশ মূর্তিতেই নিজেকে প্রকাশিত করেছেন, তার বিভূতি শক্তি গণেশ মূর্তি। এই জন্য অর্জুন বিশ্বরূপের মধ্যে দেখেছিলেন, পশ্যামি দেবম স্তব দেবদেহে ভূত বিশেষ সংজ্ঞান ব্রহ্মাণমীশম কমলাসনাস্ত সর্বানুরঙ্গশ্চ দিব্যান, সকলকে দেখেছিলেন। গণেশ শিব আদি সব তার থেকে, তার অংশে সব তার চিৎ বিভূতির প্রকাশ। নিত্য গোলক বৃন্দাবনে এইসব বিভূতিগুলির রয়েছে, তাদের ছায়া শক্তি। ওই যে গণেশ, ওই গণেশের অংশ শক্তি হচ্ছে এই শিব দুর্গার পুত্র গণেশ, বিঘ্ন বিনাশ করবার জন্যে, যাকে আমরা বিঘ্ন বিনাশক রূপে উপাসনা করি। কিন্তু বেদে যে গণপতি স্তুতি রয়েছে, সেই গণপতি হচ্ছে ভগবানের প্রকাশ, মূল গণেশ, তার অংশ হচ্ছে হর পার্বতীর পুত্র গণেশ। ঠিক তেমনি রাধারানী যে সূর্য পূজা করতেন, দেখবেন সূর্যকুণ্ডে সূর্য নারায়ণ, তার ছায়া শক্তি অংশ হচ্ছে এই আদিত্য সূর্য। ভগবান যে যোগমায়ার দ্বারা সমারূঢ় হন, রাধারানীর অংশ হচ্ছে যোগমায়া, আর তার ছায়া শক্তি হচ্ছে মহামায়া। এই জন্যে শৈব শাক্ত গণপত্য আদির খণ্ডন করেছেন। যে শঙ্করাচার্য কী করলেন, প্রথমে শাক্তমত। দেখুন, আমি বললাম কি সৃষ্টির কারণ এরাও, শিব, কালী, দুর্গা, চণ্ডী, লক্ষ্মী, সরস্বতী, এরা সকলেই সৃষ্টিতে অংশ নিয়েছে, সৃষ্টির কারণ এরা। কিন্তু ভগবান ব্রহ্মা, পিতামহ ব্রহ্মা ব্রহ্মসংহিতায় বললেন এরা তো কারণ, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বকারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, এসব কারণেরও কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। যে দুর্গা, কালী, যাকে আমরা ভগবতী রূপে উপাসনা করছি, পরমেশ্বরী রূপে শাক্তগণ উপাসনা করে, ব্রহ্মসংহিতা পিতামহ বললেন সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তির একা ছায়ে বজস্ব ভুবনানি বিভর্তি দুর্গা। তাহলে সেই সৃষ্টি স্থিতি প্রলয়কারী দুর্গা, যার ছায়া শক্তি, ইচ্ছানুরূপমপি যস্য সচেষ্টতে সা গোবিন্দমাদি পুরুষম তমম ভজামি। যার ইচ্ছা অনুসারে এই দুর্গা ছায়াশক্তি, দুর্গা ক্রিয়াশীল হয়ে এই জগৎ সৃষ্টি করে, সেই পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দকে আমি নমস্কার করি। চণ্ডীতে যান, চণ্ডীতেই গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। ভাগবতের মধ্যে ভগবানের ভগিনী রূপে যোগমায়া জন্মগ্রহণ করলেন। ভগবান বললেন দুর্গা, কালী, দুর্গা, ভদ্রকালী, কন্যকা ইত্যাদি রূপে তুমি সম্পূজিত হবে। তাহলে ভগবান এই যে দুর্গাকে যারা কারণ বলছেন,
সেই কারণেরও কারণ হচ্ছেন ভগবান, সেই দুর্গা হচ্ছে ভগবানের অংশ। ছায়ে বজস্ব ভোজস্ব ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপমপি সচেষ্টতে সা। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় এই শ্লোকটা, এই এতগুলো শ্লোকের অনুবাদ একসঙ্গে করে দিলেন। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন। তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার, তব ইচ্ছা মতে শিব করেন সংহার। তাহলে অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। শাক্তমত খণ্ডন হলো। এরপরে শৈবমত, শিবকে যারা পরমেশ্বরগণে উপাসনা করছে, ব্রহ্মসংহিতা বললেন ক্ষীরম যথা দধি বিকার বিশেষ যোগাৎ সঞ্জায়তে নহি তত পৃথকস্তি হেতু যা শম্ভু তামপি তথা সমুপৈতি কার্যাৎ গোবিন্দমাদি পুরুষম তমম ভজামি। তাহলে ক্ষীর যেমন করে, দুগ্ধ যেমন করে বিশেষ বিকার যোগে দধিতে পরিণত হয়, তেমনি ভগবানই তমগুণকে আশ্রয় করে, তমগুণ মিশ্রিত হয়ে দুধটা যেমন লেবুর রসের সঙ্গে মিশ্রিত হয়ে দধি পরিণত হয়, তেমনি ভগবানই তমগুণকে আশ্রয় করে, তমগুণকে ধারণ করে সৃষ্টির সংহার কর্তা হলেন, আর তখন তিনি শিব হলেন। তাহলে শিবও তার অংশ। তাহলে শাক্ত মত খণ্ডন হলো ভগবানই শিবের অংশী। এরপরে শৈব শাক্ত গণপত্য, গণপতি বিঘ্ন বিনাশন রূপে যার উপাসনা করা হয়, গণপতি বাপ্পা মরিয়া। হ্যাঁ, মহারাষ্ট্রে খুব উপাসনা হয় গণেশের। কিসের জন্যে? বিঘ্নহর্তা রূপে। ব্রহ্মসংহিতাতে বললেন যত পাদ পল্লব যুগম বিনিধায় কুম্ভ দন্দে প্রণাম সময়ে সগণয় ধীরাজ। গণপতির যে অধিরাজ, সেও যাকে নিরন্তর প্রণাম করেন, গণেশও যার বন্দনা করেন। আপনারা জানেন ব্যাসদেব যখন ভাগবত বলছেন গণপতি কৃষ্ণের লীলাচরিত কথা, হ্যাঁ, শিব তম্বুরুতে গায়ন করেন, গণপতি গণেশ শুনে নৃত্য করেন ভগবানের গণগাথা। তাই গণপতি হচ্ছেন তার অংশ। দ্বন্দ্বে প্রণাম সময়ে সগণাধিরাজ বিঘ্নান বিহন্ত মমলস্য জগত্রয়স্য। ত্রিজগতের যিনি বিঘ্ন বিনাশ করেন, গোবিন্দমাদি পুরুষম তমম ভজামি। শ্রী গোবিন্দকে আমি নমস্কার করি। গণপত্যমত খণ্ডন করা হলো। সৌরমত, সূর্যকে যারা সৃষ্টির কারণ বলছে, সেটা ব্রহ্মসংহিতায় খণ্ডন করতে গিয়ে পিতামহ ব্রহ্মা বলেন যচ্চক্ষুরেশ সবিতা সকল গ্রহণম রাজা সমস্ত সুরমূর্তিরেশ অশেষ তেজঃ যস্যাজ্ঞা ভ্রমতি সম্ভৃতকাল চক্র গোবিন্দম আদি পুরুষম তমম ভজামি। তাহলে সূর্য যার অংশ থেকে প্রকাশিত হয়ে জগৎকে যচ্চক্ষুরেশ সবিতা সকল গ্রহণম, সমস্ত বস্তুকে গ্রহণ করে, হ্যাঁ, সেই সবিতাও যার অংশ, তিনি সেই ভগবান শ্রী গোবিন্দকে প্রণাম করি। তাহলে সৌরমত খণ্ডন। এরপরে মজার কথা দেখুন। তাহলে শঙ্করাচার্য 5টি ভাগ করলেন কি কি? শাক্তমত, শৈবমত, গণপত্যমত, সৌরমত গেল। তারপরে বৈষ্ণব মত। বৈষ্ণবগণ পঞ্চ উপাসনা প্রণালীর মধ্যে পড়েন না, কেননা শঙ্করাচার্য যে বৈষ্ণব পদ্ধতি, বৈষ্ণব উপাসনার কথা বলেছেন, ওই বৈষ্ণব উপাসনাটা চৈতন্য মহাপ্রভু পদাঙ্কপুত অনুসরণকারীগণ ওই বৈষ্ণব সিদ্ধান্তের উপাসনা করেন না। কেন না? শঙ্করাচার্য যে বৈষ্ণব মত স্থাপন করেছেন, শৈব শাক্ত সৌর গণপত্য বৈষ্ণব, ওইখানে যে পঞ্চ উপাসনা প্রণালীর মধ্যে যে বৈষ্ণবতা রয়েছে, বৈষ্ণবত্ব রয়েছে, ওই বৈষ্ণবত্বের মধ্যে উপাস্যতত্ত্ব কি বলে? উপাস্যতত্ত্ব রূপে ওখানে কারণান্বব সাই বিষ্ণু স্তুতি করা হয়েছে, বিষ্ণুকেই ওখানে পরব্রহ্ম বলা হয়েছে। এই জন্যে বিষ্ণুর উপাসকগণই হচ্ছেন বৈষ্ণব। শঙ্করাচার্য যে পঞ্চ উপাসনা পদ্ধতির কথা বলেছেন, তার মধ্যে যে বৈষ্ণবী উপাসনা রয়েছে, সেখানে কারণান্বব সাই বিষ্ণুকে পরব্রহ্মরূপে উপাসনা করা হয়েছে। সেই জন্য ওই বৈষ্ণব উপাসনাটা বৈষ্ণবগণের, মহাপ্রভুর পার্ষদগণের আদরণীয় বৈষ্ণব উপাসনা নয়। এটা অনেকেই জানেন না। ব্রহ্মসংহিতার মধ্যে বলা হয়েছে য কারণার নব জলে ভজতি স্ম যোগ নিদ্রা মনন্ত জগদণ্ড সরমকূপ। কারণার সাই ভগবান বিষ্ণুর রোমকূপ হইতে অনন্ত ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে। আধার শক্তিম
মবলম্ব পরাম সমূর্তিম, সেই নারায়ণেরও পরাশক্তি, তারও আধার যে গোবিন্দম আদিপুরুষম তমম ভজামি। এই জন্য মহাপ্রভুর সম্প্রদায় উপাস্য কি? আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দর আমাদের উপাস্য তত্ত্ব। শঙ্করাচার্য যে বৈষ্ণবী উপাসনার কথা বলেছেন, পঞ্চ উপাসকগণের মধ্যে যে বৈষ্ণবতার গণনা করা হয়েছে, সেখানে কারণোন্নব সাই বিষ্ণুকেই পরব্রহ্ম বলা হয়েছে, কিন্তু এটা বৈষ্ণবগণ স্বীকার করেন। তাহলে মহাপ্রভুর সম্প্রদায়ের উপাসক যারা, তারা কৃষ্ণের উপাসনা করে। কৃষ্ণের উপাসকগণকে কৃষ্ণ বলা হবে, বৈষ্ণব বলা হয় কেন? বলে যেমন করে 100 টাকার মধ্যে 1 টাকা, 2 টাকা, 5 টাকা রয়েছে, তেমনি সেই কারণোন্নব সাই বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণের অংশ হওয়ার ফলে যার মধ্যে কৃষ্ণত্ব রয়েছে, কৃষ্ণ উপাসকগণ কৃষ্ণ, আর সেই কৃষ্ণের অংশ বিষ্ণু, তাই কৃষ্ণত্ব যাদের মধ্যে রয়েছে, যেমন করে কৃষ্ণের অংশ বিষ্ণু হওয়ার ফলে তাহলে বিষ্ণু ভক্তিও তাদের মধ্যে রয়েছে। এই জন্য বহুনাম জন্মনান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, সেই জন্য বৈষ্ণবতা তাদের মধ্যে রয়েছে। এই জন্য কৃষ্ণ উপাসকগণকেও বৈষ্ণব বলা হয়। তো এইভাবে পুরাণের মধ্যে পরব্রহ্ম তত্ত্বকে, ভগবত তত্ত্বকে বলা হয়েছে। শৈব শাক্ত গণপত্য আদি বিভিন্ন স্থানে তাদেরকেও পরমেশ্বর রূপে বলে পুরাণের মধ্যে ব্রহ্মতত্ত্ব ভগবান কৃষ্ণকেই বলেছেন। ব্রহ্মসংগীত অনুসারে প্রত্যেক জায়গাতেই শ্রীকৃষ্ণের স্তুতি করা হয়েছে, কিন্তু ওটা পরোক্ষভাবে সামান্য লোকেরা ওটা বুঝতে পারে না। সেই জন্য ওটা হচ্ছে ধর্মের মধ্যে কপটতা। পুরাণের মধ্যে ধর্মের মধ্যে কপটতা। এরপরে উপনিষদের মধ্যে উপনিষদিক ধর্মের মধ্যে কি কপটতা? বলে উপনিষদের মধ্যে পরব্রহ্ম ঋষিগণ তারা পরব্রহ্মকে হিরণ্ময়ন পত্রেণ সত্যসাপি তন্মুখম তত্ত্বম কুশন্নাব পাবৃণ সত্য ধর্মায় দৃষ্টয়ে। উপনিষদের মধ্যে ঋষিগণ পরব্রহ্মকে তারা উপাসনা করেছেন। যুগ যুগান্তর ধরে, কল্পকল্পান্তর ধরে সেই চিদাকার ব্রহ্ম, আকাশম ব্রহ্ম, আকাশ তত্ত্বকে ব্রহ্মরূপে উপাসনা করেছে, আকাশ তল্লিঙ্গাত। তারপরে মনঃ ব্রহ্ম, আনন্দম ব্রহ্ম, অজ্ঞানম আনন্দম ব্রহ্ম, মনঃ ব্রহ্ম, অন্নম ব্রহ্ম, বিবিধ তত্ত্বকে তারা ব্রহ্মতত্ত্বরূপে নিরূপণ করতে করতে পরিশেষে আনন্দম ব্রহ্মেতি বেদানাথ, আনন্দস্বরূপ ব্রহ্মকে উপাসনা, আনন্দস্বরূপ বলে স্থির করলেন। কিন্তু সে আনন্দস্বরূপ ব্রহ্মকে যখন তারা চিদাকাশে দর্শন করলেন, হৃদয়াকাশে দর্শন করলেন, তখন তাদের পরিপূর্ণ তৃপ্তি হলো না। তাই ঋষিগণ বললেন, হে সত্য সাপি তন্মুখম তত্ত্বম পুষন্নাব পাবৃণ সত্য ধর্মায় দৃষ্টয়ে, হে সত্য ধর্মের আশ্রয় স্বরূপ, আপনি আপনার এই জ্যোতির্ময় রূপটাকে অপসারণ করুন, আমাদের সুন্দর শ্যামসুন্দর রূপের দর্শন দান করুন। ঋষিগণ ওইখানে প্রার্থনা করেছেন। সেখানে উপনিষদের মধ্যে কোথাও দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দরের বর্ণনা নাই। সেই জন্য ঋষিগণের প্রার্থনা ভাগবতে অঙ্গীকৃত হয়েছে। জ্যোতিরভ্যন্তরে রূপম দ্বিভুজম শ্যামসুন্দরম, ভগবান শ্যামসুন্দর মূর্তি ধারণ করে ভাগবতের মধ্যে লীলা করেছেন। তাই ওখানে কি এত কল্পকল্পান্তর তপস্যা করেও কেবল জ্যোতিস্বরূপের দর্শন হলো, ওটাও হচ্ছে কপটতা। তো ভাগবতের মধ্যে প্রত্যক্ষম কৃষ্ণচরিতম কলিকলম সঘনম, এখানে কোনো প্রকার কৈতবতা নেই। প্রজ্জিত কৈতব ধর্ম, ধর্ম প্রহিত কৈতবত্র পরম। এখন নিষ্কপট পরম ধর্ম ভাগবতে বলা হয়েছে। এই পরম ধর্মটা কি? পরম ধর্মটা হচ্ছে আত্মধর্ম, ভাগবত ধর্ম, প্রেমাক্ষ ধর্ম, ভগবানকে ভালোবাসা। পরম ধর্মের সংজ্ঞা দিতে গিয়ে চক্রবর্তীবাদ বললেন প্রেমাক্ষ ধর্ম। মহাপ্রভু যে সমর্পিত উন্নত উজ্জ্বল রসাম, উন্নত উজ্জ্বল রস দিতে এসেছিলেন, যে প্রেম দিতে এসেছিলেন, ওই প্রেমাক্ষ ধর্মের বর্ণনা ভাগবতের মধ্যে রয়েছে। পরমম ধর্মম নিরূপতে। পরম ধর্মের সংজ্ঞাটা কি? পরম ধর্ম কাকে বলবো? ভাগবত নিজেই পরম ধর্মের সংজ্ঞা দিয়েছেন। সবৈ পুংসাম পরো ধর্ম যত ভক্তিরধোক্ষজে অহেতুক্যা প্রতিহত জয়াত্মা সম্প্রসীদতি। দেখুন, যাদের সিদ্ধান্তবোধ নেই বা অন্য শাস্ত্র পাঠ করে নেই, তারা বলবে বাবাজি কি বকছে। কিন্তু এসব সিদ্ধান্তগুলো ভালো করে জানতে হবে। তো সবই পুংসাম পরধর্ম, সেটাই হচ্ছে জীবগণের পরম ধর্ম। পুংসাম জীবানাম পরধর্ম, সেটি জীবগণের পরধর্ম, মানে পরম ধর্ম। কোনটি?
অহেতুকা অপ্রতিহতা জয়াত্মা সম্প্রসিদতি। এখানে আত্মা শব্দের দ্বারা ভগবান। অহেতুকি কোনো প্রকার হেতু থাকবে না। দুটা বিশেষণ দেখুন, অহেতুকি কোনো প্রকার হেতু যেখানে থাকবে না, অপ্রতিহতা কোনো কন্ডিশন কোনো অবস্থাতে যা প্রতিহত হবে না, ওই প্রকার যে ভগবানের প্রতি অনুরাগ, তার নাম হচ্ছে পরম ধর্ম। হেতু থাকলে কুণ্ঠিত হয়ে যাবে। বুড়ি বলছে, ঠাকুর তুমি আমার নাতি দাও, তাহলে তোমাকে আমি 250 বাতাসার পূজা দেব। নাতির জন্য পরিবর্তে যদি নাতনি হয়ে যায়, তাহলে বলে ঠাকুরের চোখ নাই, না হলে বাতাসা খাওয়ার ইচ্ছা নাই, বাতাসা দেবে না। তো তাহলে হেতু থাকলে উপাসনাটা কুণ্ঠিত হয়ে যাবে। এই জন্য ভাগবত বলছে কি, প্রেমটা কীরকম হবে? অহেতুকি অপ্রতিহতা, কোনো হেতু থাকবে না। রাধারানী বললেন, ভবতু সুগুণহীন, সুগুণবান নির্গুণ নিষ্কৃপ নির্গুণ বা। সেই কৃষ্ণ যদি ভবতু সুগুণহীন, সে যদি গুণহীন হয়, সদ্গুণাদি গুণহীন হয়, সদ্গুণে সে খরাব, অথবা সমস্ত প্রকার সদ্গুণে বিভূষিত হোক, তিনি সুন্দর গুণসম্পন্ন অথবা গুণহীন হোক। যদি মহিষ কৃপবুদ্ধি, তিনি যদি আমার প্রতি কৃপাপরায়ণ হন, অথবা নিষ্কৃপ নিষ্ঠুর বা, তিনি যদি কৃপাহীন নিষ্ঠুর হন, তদপি হৃদয়নাথ পিতবাসা মুকুন্দ। সে কৃষ্ণ যদি ভগবান হয় অথবা নাও হয়, তাতেও তাদের কিছু এসে যায় না। তদপি হৃদয়নাথ পিতবাসা মুকুন্দ। যদি পতি রতিরুষ্টম হন্যতাম হন্তিমাম্বা, পতি যদি রুষ্ট হয়ে আমাকে হত্যা করে তাও করুক। হসতি যদি সাধ্বী হস্যতাম বা, যথেষ্ট সাধ্বীগণ যদি আমার কৃষ্ণের প্রতি প্রণয় চেষ্টা দেখে হাসুক। তদুপি হৃদয়নাথ পিতবাসা মুকুন্দ। এ হচ্ছে প্রেম। অহেতুকি অপ্রতিহতা, কোনো প্রকার হেতু নাই, আর কোনো অবস্থাতেই প্রতিহত হয় না। যা কৃষ্ণ ভগবান হোক অথবা না হোক, দেখা দিক অথবা না দিক, তিনি কৃপা করুক অথবা না করুক, মরে যদি দিয়া দুঃখ তাঁর হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখবর্জ। এ হচ্ছে অহেতুকি অপ্রতিহতা প্রেম। কোনো হেতু থাকবে না, আর কোনো অবস্থাতে প্রতিহত হবে না। এখন দেখুন, এই শ্লোককে বিচার করছেন চক্রবর্তীবাদ আলাদাভাবে। তাহলে ধর্ম প্রেম, প্রেম বা ভক্তিটা কীরকম হবে? বলে কোনো প্রকার হেতু থাকবে না সেখানে। কিন্তু বলছেন ভক্তিতে যদি হেতু না থাকে, তাহলে সেটা ভক্তি হতে পারে না। ভক্তের হৃদয়ে কি থাকবে? পত্নীর হৃদয়ে, প্রেমিকের হৃদয়ে কি থাকবে? প্রেমিকার কিভাবে সুখ বিধান করা যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি ভালো জামা দোকান দেখে, তাহলে ভালো চুড়িদারটা দেখে মনে হয় আমি ওই যাকে ভালোবাসি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি, তাকে যদি ওইটা দিতাম, সে কত খুশি হতো। তাহলে এই জগতে যেমন ওই প্রিয়তমের সবসময় কী ইচ্ছা থাকে, প্রেমেতে প্রিয়ার কিভাবে মনোরঞ্জন করা যাবে, তাকে কিভাবে সুখী করা যাবে। প্রিয়া সে চিন্তা করে আজ কি বলবো, কি প্রকার ড্রেস পরে গেলে তিনি খুশি হবে, তাহলে তার প্রীতিবিধানের ইচ্ছা। ওই প্রকার প্রেমেতে ভক্তিতে ভক্তেরও ভগবানের সুখবিধান করবার ইচ্ছা থাকে, ভক্তের ভগবানের প্রীতিবিধান করবার ইচ্ছা থাকে। তাহলে ভক্তের হৃদয়ে যদি ভগবানের প্রীতিবিধান করবার, ভগবানের সুখ সাধন করবার চেষ্টাটা না থাকে, তাহলে সেটা ভক্তি নয়, তাকে ভক্ত বলা যাবে না। ভক্তের হৃদয়ে কোনো নির্বিশেষ পাথরের মতো পড়ে আছে, তাকে ভক্ত বলা যাবে না। ভগবানের সুখবিধানের জন্য কৃষ্ণার্থে অখিল চেষ্টা, রূপ গোস্বামীপাদ বলছেন। তাহলে কৃষ্ণের প্রতিবিধানের জন্য চেষ্টাটা ভক্তের থাকবে। আর যদি ভক্তের হৃদয়ে কৃষ্ণের প্রতিবিধানের চেষ্টাটা থাকে, তাহলে অহেতুকি বলা যাবে না। অপ্রতিহত, প্রথমে অহেতুকি, তারপরে অপ্রতিহতা। ভক্তের হৃদয়ে ভগবানের প্রীতিবিধান। আচ্ছা, কেউ এমন কৃষ্ণ ভক্ত রয়েছে যার হৃদয়ে কৃষ্ণ প্রাপ্তির ইচ্ছা নাই? কৃষ্ণ প্রাপ্তির ইচ্ছা না থাকলে তো কৃষ্ণ ভক্তই নয়। কৃষ্ণ ভক্তের হৃদয়ে যদি কৃষ্ণ প্রাপ্তির ইচ্ছা থাকে, তাহলে কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেও শান্ত, এটা বলা যাবে কেমন করে? কৃষ্ণ ভক্তের হৃদয়ে যদি কৃষ্ণ প্রাপ্তির ইচ্ছা থাকে, তাহলে তাকে কৃষ্ণ ভক্ত নিষ্কাম কি করে বলা যাবে? কৃষ্ণ ভক্তের হৃদয়েও তো কৃষ্ণ প্রাপ্তির কামনা রয়েছে, ওখানেও তো একটা হেতু আছে, কৃষ্ণের সুখের জন্যে সব কিছু করা, কৃষ্ণার্থ অখিল চেষ্টা, তাহলে ওখানেও তো হেতু রয়েছে।
তাহলে অহেতু শব্দটার কি করবেন অর্থ? ভালো করে বুঝুন। বলদেব বিদ্যাভূষণ পাদ সুন্দরভাবে বিচার করেছেন। কৃষ্ণ ভক্তের হৃদয়েও তো কৃষ্ণের সুখ সাধনের চেষ্টা রয়েছে। বলছে দেখুন, এই জগতে কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। ভুক্তি কামনায় যারা বেদের কর্মকাণ্ড অনুশীলন করছে ভোগ করবার জন্যে, অশ্বমেধেন স্বর্গকামায় অশ্বমেধেন যজের স্বর্গ কামনার জন্য অশ্বমেধ যজ্ঞ করছে, তাদের চিত্তের মধ্যে কামনা রয়েছে, তারা জ্বলছে, ওখানে স্বর্গে গিয়েও জ্বলছে। ক্ষীণ পুণ্যে মর্তলোকে বিশন্তি। তাহলে আবার জ্ঞানী তারা নির্বিশেষ ব্রহ্ম অনুসন্ধান করতে করতে নির্বিশেষ ব্রহ্মতত্ত্বকে প্রাপ্ত হয়েছে, কিন্তু কাউকে মরুভূমিতে ছেড়ে দেওয়ার মতো। শ্রীজীব গোস্বামীপাদ ভগবত চন্দ্র বলছে কাউকে মরুভূমিতে ছেড়ে দিয়ে আসলেন। ওখানে তার নাতি জ্বালাবে না, দাদু আমাকে জামা দাও, পত্নী জ্বালাবে না, তুমি এই হলদি গুঁড়ি লঙ্কা গুঁড়ির প্যাকেট এনে দাও, হ্যাঁ, কেউ কিছু বিরক্ত তাকে করবে না। সংসার দুঃখ থেকে তার মুক্তি হয়েছে। কিন্তু ওইখানে মরুভূমিতে থেকে কেউ একা একা সুখী হতে পারে? জীবাত্মা রসব্রহ্মের অংশ, রসতৃষ্ণা তার রয়েছে। এখানে সে সকলের সঙ্গে মিলেমিশে রসাস্বাদন করে বেঁচে থাকতে চায়। কারোর সঙ্গে সখার সম্বন্ধে, কারোর সঙ্গে মাধুর্যের সম্বন্ধে রসাস্বাদন করে সে জীবিত থাকতে চায়। তো একাকী নৈব রমতে, সেজন্যে সেও অশান্ত। ভুক্তিকামী কর্মী, মুক্তিকামী জ্ঞানী অশান্ত, কিন্তু কৃষ্ণ ভক্ত শান্ত। কৃষ্ণ ভক্তের হৃদয় তো কৃষ্ণ প্রাপ্তির কামনা রয়েছে, তাহলে তাকে শান্ত বলা যাবে কেন? কেন ওটা কামনা নয়? কেন বলে ওটা কামনা নয়? এই জন্যে দেখুন, বিচার করুন। যেমন পতি পত্নী দুইজন থাকলেও রতি সুখ হয় না তাদের মধ্যে। পতি পত্নী যদি পরস্পর মিলিত হয় তাহলে তাদের মধ্যে রতি সুখের উদয় হয়। তাহলে পতি একজন ব্যক্তি, পত্নী একজন পৃথক ব্যক্তি, তাদের মিলনের ফলে উৎপন্ন রতি সুখটা একটা পৃথক বিষয়। পতি পত্নী থাকলেই সবসময় রতি সুখ হবে না। পতি পত্নীর মিলনের ফলে একটা নবীন গুণসম্পন্ন, গুণধর্ম সম্পন্ন যে একটা বিষয়, তার নাম হচ্ছে রতি সুখ। তাহলে পতি আলাদা, পত্নী আলাদা, রতি সুখটা আলাদা। কিন্তু ভক্ত, ভক্তি, ভগবান, এই তিনটির ক্ষেত্রে দেখা যায় যে ভগবান, ভক্ত আর ভক্তিতে পৃথক তত্ত্ব নাই। ভগবানের তিন প্রকার শক্তি, অন্তরঙ্গা শক্তির বৃত্তি, সম্বিত, সন্ধিনী আর হ্লাদিনী। তাই হ্লাদিনীর যে বৃত্তিটা, বলদেব বিদ্যাভূষণ পদ বললেন হ্লাদিনী সমবেতা সম্বিত সার রূপা ভক্তি। তাহলে হ্লাদিনী শক্তি বা আহ্লাদিনী শক্তির বৃত্তিটা সম্বিত শক্তির বৃত্তির সঙ্গে, জ্ঞান শক্তির বৃত্তির সঙ্গে যখন মিলিত হলো তখন ভক্তি হলো। হ্লাদিনী সমবেতা সম্বিত সার রূপা ভক্তি। তাহলে ভক্তিটা কি হলো না? ভগবানেরই শক্তির বৃত্তি। সেজন্য ভগবান ভক্তির দ্বারা বশীভূত হলেও তার পরতন্ত্রতা হয় না। কেউ যদি নিজের ঘরে দরজা বন্ধ করে শুয়ে, তাকে কেউ জেলে আছে বলবে? কারাগারে বন্ধ বলবে? কেন কি নিজের ইচ্ছায় দরজা বন্ধ করে নিয়েছে। তো তেমনি ভগবান ভক্তির দ্বারা বশীভূত হলেও ভক্তিটা তাঁরই নিজস্ব শক্তির বৃত্তি। তার অন্তরঙ্গা শক্তি যে সম্বিত শক্তি, জ্ঞানময়ী শক্তি, আর হ্লাদিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি, এই দুটা শক্তির মিলিত বৃত্তির নাম হচ্ছে ভক্তি। সেই জন্য ভক্তি বশ ও পুরুষ। ভগবান কোথাও জ্ঞান বশ, কোথাও কর্মবশ দেখতে পাবেন না, তাহলে ভগবানের ভগবত্তাটাই চলে যাবে। কিন্তু তিনি ভক্তি বশীভূত হলে তার ভগবত্তা যায় না। কেন না? ভক্তিটা ভগবানের শক্তির বৃত্তি। এই যে ভগবানের শক্তির বৃত্তিটা ভক্তি, দেখুন ভালো করে বুঝুন। এই তিনটা শক্তি মিলেই ভগবত তত্ত্ব। ভগবানের তিন শক্তি, এই তিন শক্তির মধ্যে দুইটা শক্তি মিলিত হলো কি? ভক্তি। তাহলে ভগবানের স্বরূপ শক্তির বৃত্তি ভক্তি। এরপরে এই স্বরূপ শক্তির বৃত্তিটাকে জীব কোনোভাবে লাভ করতে পারবে না। কেননা জীবের সামর্থ্যই নাই ভগবানের স্বরূপ শক্তির বৃত্তিকে নিজে ধারণ করে। স্বরূপ শক্তিকে প্রথমত দেখতেই পারে না, তটস্থ অবস্থান থেকে দেখাই যায় না ভগবানের স্বরূপ শক্তির বিলাস। তো সেই জন্যে ভগবানের যে স্বরূপ শক্তির বৃত্তি ভক্তি, আমাদের বিশ্বনাথ চক্রবর্তীবাদী দৃষ্টান্ত দিয়েছেন। একজন বেঁটে ব্যক্তি গাছের তলায়, আম গাছের তলায় লাফালাফি করছে আম্র ফলটা পাওয়ার জন্যে। তো লাফালাফি করেও সে হাত দিতে পারল না, আম ফলটা পারতে পারল না। কিন্তু পাশ থেকে একজন লম্বা ব্যক্তি যাচ্ছিল, সেই আম ফলটা পেড়ে দেখলো যে ওই ব্যক্তিটা খুব লাফালাফি করছে, তার মানে খুব ক্ষুধার্ত। তাই লম্বা ব্যক্তিটা আম ফলটা পেড়ে তার হাতে দিল। তাহলে আম্রফল প্রাপ্তি অর্থাৎ ভগবত প্রাপ্তি বা ভক্তি প্রাপ্তিটা কিসের দ্বারা হলো?
বলে এই ভগবত প্রাপ্তিটা ওই সাধকের চেষ্টা লাফালাফি যে করছিল ওর দ্বারা হলো না, কিন্তু ওই সাধকের চেষ্টাটা দেখে লম্বা পুরুষের যে কৃপা, তাহলে সদ্গুরুর কৃপাতে ভগবানের কৃপাতেই ও ওই আম্রফলরূপী ভক্তিটা প্রাপ্ত হলো, ভগবত তত্ত্বটা প্রাপ্ত হলো। তেমনি এই যে ভগবানের স্বরূপ শক্তির বৃত্তি যে ভক্তি, এই বৃত্তির প্রবাহটা জীব পর্যন্ত আসে না, মাইক জগৎ পর্যন্ত আসে না। তাই ভগবানই কি করেন, তাহলে হ্লাদিনী এবং সম্বিত দুটা মিলে যদি ভক্তি হলো, তাহলে বাকি কে পড়ে থাকলো? সন্ধিনী শক্তি। এই সন্ধিনী শক্তি বলদেব তত্ত্ব, সন্ধিনী শক্তির প্রকাশ বলদেব। আর এই সন্ধিনী শক্তির প্রকাশ বলদেব তত্ত্বই কী করে? আচার্য মূর্তিতে, হ্যাঁ, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। তাহলে এই সন্ধিনী শক্তি ভক্তমূর্তি ধারণ করে, গুরুমূর্তি ধারণ করে, মূর্তি ধারণ করে, বৈষ্ণব আদি মূর্তি ধারণ করে জগতে ভক্তির প্রবাহকে নিয়ে আসে। ভগবানই ভক্তির প্রবাহ নিয়ে আসে। সন্ধিনী শক্তির প্রকাশ গুরুতত্ত্ব বলদেব তত্ত্বরূপে, আচার্য তত্ত্বরূপে প্রকাশিত হয়ে বলদেব এই ভক্তিকে জগৎকে বিতরণ করেন। এই জন্য গুরুপাদ পদ্মের মাধ্যমেই ভক্তির সূচনা হয়। আদৌ গুরুপদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষা আদি শিক্ষণম। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সূচক বললেন, এনিওয়ান ক্যান নট এন্ট্রান্স ইন্টু দ্য ডিভোশনাল ওয়ার্ল্ড উইদাউট টেকেন সেন্টার ইন্টু দ্য লোটাস ফিট অফ শ্রী গুরুদেব। তো এই যে ভগবানের স্বরূপ শক্তির বৃত্তি, যে আচার্য মূর্তি, যে গুরুতত্ত্ব, এই গুরুতত্ত্ব কি? ভগবান থেকে অভিন্ন তত্ত্ব। হ্যাঁ, কৃষ্ণ গুরুদ্বয় ভক্তি অবতার প্রকাশ, শক্তি এই 6 রূপে করেন বিলাস। তাহলে ভগবানের এই যে শক্তি, গুরুতত্ত্ব, আচার্য তত্ত্ব এ ভগবান থেকে অভিন্ন। ভক্তিটা ভগবানের স্বরূপ শক্তি বৃত্তি হওয়ার জন্য ভগবান থেকে অভিন্ন। আর এই 3টি তত্ত্বের প্রকাশই হচ্ছেন ভগবান। এর জন্য ভগবান, ভক্তি আর ভক্ততে কোনো ভেদ নাই। হ্যাঁ, ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম ও বপু এক, ইনকে পদরদ বন্ধন কে না শত বিঘ্ন অনেক। তাহলে ওখানে কি না, পতি পত্নী আর রতি 3টা পৃথক বস্তু। এখানে ভক্ত, ভগবান আর ভক্তি 3টা অপৃথক বস্তু। ভক্ত ভগবানই ভক্ত হয়ে ভক্তমূর্তি ধারণ করে ভক্তিকে আশ্রয় করে নিজেকে ভগবানকে চাইছেন। তাহলে ভক্ত যখন ভগবত তত্ত্বের কামনা করে তখন সেটাকে কামনা বলা যাবে না, কেননা সেটা হচ্ছে ভক্তের যে ভক্তি, ওই ভক্তির যে বৃত্তিটা, হ্লাদিনীর বৃত্তিটা ভক্তি, আর হ্লাদিনীর বৃত্তিটা ভগবানেরই শক্তি। এই জন্যে ভক্তকে কৃষ্ণ ভক্ত হৃদয়ে ভক্তির কামনা থাকলেও তাকে নিষ্কাম বলতে হবে। কৃষ্ণ ভক্ত নিষ্কাম হতে শান্ত। এরপরে অহেতুকি অপ্রতিহতা। তাহলে অহেতুকি শব্দের অর্থ কি করবেন? বলে এখানে যে অহেতুকি শব্দ দেওয়া হয়েছে, অকার বাসুদেব সৎ, অকার হচ্ছে ভগবান বাসুদেব। তাহলে ভক্তিতে কি থাকবে চেষ্টা? বলে কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা, কৃষ্ণে সুখ দিতে করে সঙ্গম বিহার, আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা নাহি গোপিকার। তো ভাগবতের মধ্যে যে গোপীপ্রেম অভিষ্ট, সেখানে অহেতুকি অপ্রতিহতা। পরম ধর্মটা কি? বলে অহেতুকি। অ মানে কৃষ্ণ, অকার বাসুদেব সাদ, অকার উচ্চতে কৃষ্ণ সর্বলোকৈক নায়ক, উকার উচ্চতে রাধা, মকার জীববাচক। এ অকার শব্দে কৃষ্ণ। তাহলে কৃষ্ণের প্রীতির জন্যে কৃষ্ণের পরিসেবন করা, এটি হচ্ছে পরম ধর্ম। এই পরম ধর্ম, অনুরাগের ধর্ম, প্রেমাক্ষ ধর্ম শ্রীমদ্ ভাগবতের মধ্যে বলা হয়েছে। এখানে কোনো প্রকার কৈতবরা নাই, ধর্ম প্রয়োজিত কৈতবত্র পরম। এই জন্য অত্র ভাগবতে প্রথমটা হচ্ছে ভাগবতেই পরম ধর্ম নিরূপণ করা হয়েছে। ভাগবতকে ইন্ডিকেট করবার জন্য ভক্তিতত্ত্বকে প্রত্যক্ষরূপে প্রতিপাদনকারী শাস্ত্র ভাগবত। বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থির ভাগবত পুরাণ। ভাগবতের বৈশিষ্ট্য স্থাপনের জন্য প্রথমে অত্র শব্দ ব্যবহার করা হয়েছে। ধর্ম প্রহিত কৈতবত্র পরম নির্মৎসরণাম শতাম বেদ্যম বাস্তব মাত্র বস্তু শিবদাম। সেই পরম তত্ত্ব ভাগবত তত্ত্বকে জানলে অত্র ভাগবতে যে নির্মৎসর পরম ধর্ম কথা পরিবর্তন করা হয়েছে, তার আশ্রয় গ্রহণ করলে জীবের ত্রিতাপের আত্যন্তিক নিষ্কৃতি হয়ে পরম প্রেমাক্ষ ধর্ম লাভ করতে, পরম প্রেমকে প্রাপ্ত হতে পারে। ভাগবতী সেই প্রেম তত্ত্ব আস্বাদনের একমাত্র আশ্রয়। এই জন্য দ্বিতীয়বার অত্র শব্দ ব্যবহার করা হয়েছে। আর সদ্য হৃদবরুদ্ধতেত্র, অত্র ভাগবতে কেবল ভাগবতের এই প্রকার সামর্থ্য রয়েছে, যা শ্রবণ করলে ভগবান ইতরত্র বৈকুণ্ঠাদি ধাম পরিত্যাগ করে অত্র হৃদয় ভবনে প্রতিষ্ঠিত হয়ে ভক্তিকে পরমানন্দের পরিবর্ধন করেন। সদ্য হৃদয় অবরুদ্ধতে, ভগবান হৃদয়ের মধ্যে অবরুদ্ধতা অঙ্গীকার করে ভাগবতের এই প্রকার সামর্থ্য। সেই জন্যে